জামায়াত আমিরের যে বিবৃতিটা সেটার সফট কপি আমি আপনাকে পাঠিয়েছি এবং হার্ড কপিটাও আপনার কাছে আছে। এখন যদি বলা হয় যে মিসকোট করা হয়েছে অথবা যদি বলা হয় যে এক্সাজারেট করা হয়েছে, এটা কি বলার সুযোগ আছে? দেখেন, এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমাদের যেভাবে আছে আর কি, এখন এটা 10 এপ্রিল 1971 যেই তারিখ, মুক্তিযুদ্ধের মাধ্যমে যে দেশটার জন্ম, এখন আনুষ্ঠানিকভাবে তো গঠিত হয়েছিল একটা সরকার অস্থায়ী, আপনি জানেন সেটা মুজিবনগর সরকার যেই নামে তাদেরকে ডাকা হতো। যাই হোক, এই মেহেরপুরের বৈদ্যনাথ তলায় 17 এপ্রিল 1971 তারিখে তারা যখন শপথ গ্রহণ করে এবং 26শে মার্চের স্বাধীনতা ঘোষণা, এখন এগুলো সবই তো একটার সাথে আর একটা অঙ্গাঙ্গিভাবে মিশে আছে। হয় কি যে মৌলানা মওদুদী সাহেব, যিনি জামাতে ইসলামী দলটা গঠন করেছিলেন, ধর্মকে নিয়ে জামাতের রাজনীতি আমরা দেখছি পুরোটা নির্বাচনের আগে। আপনি দেখেছেন যে হাইপ তারা তুলেছিল, বেহেশতের টিকিট বিক্রি করে, তারা জান্নাতের টিকিট বিক্রি করে, জামাতের মহিলারা আমাদের মানুষের বাসায় বাসায় গিয়েছে এবং মহিলাদেরকে কিভাবে তারা তাদের ইয়েতে নিয়ে এসেছে। যদিও তাদের একজন মহিলাকেও অ্যাকর্ডিং টু দ্য জুলাই সনদ তারা কিন্তু ওই যে সরাসরি নির্বাচনে নমিনেশন দেয়নি, যদিও তারা কিন্তু সেখানে অঙ্গীকারবদ্ধ ছিল, সাইন করেছে জুলাই সনদ যে আগামী নির্বাচন মানে এই নির্বাচন যেটা হয়ে গেল ত্রয়োদশ, এই নির্বাচনে তাদের উচিত ছিল যে সরাসরি নির্বাচনে নারীদের দেবে, কিন্তু জামাত সেটা দেয়নি। এখন হয় কি, আপনি ধর্ম নিয়ে রাজনীতিকে চেষ্টা করতে পারেন ম্যানিপুলেট করা, কিন্তু আমাদের যেটা সংবিধান সেখানে জনগণ হচ্ছে ক্ষমতার মূল উৎস। জনগণ আমাদের যেই আর্টিকেল 7 সংবিধানের, এখন জনগণ যখন নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে, জনপ্রতিনিধি যাদেরকে বলা হয় সার্বভৌম একটা সংসদে, তাদেরকে পাঠিয়ে তাদের ইচ্ছার যেই প্রতিফলন, যে একটা সুষ্ঠু অংশগ্রহণমূলক যেই নির্বাচন, যেটা আমরা দীর্ঘ 4টা টার্ম 2008, 2014, 2018 বারবার বলি, এবং 2024-এ যেহেতু নির্বাচন হয় নাই, আমাদের ভোটের অধিকার, নির্বাচনের অধিকার যখন আওয়ামী লীগ কেড়ে নিয়েছে, এবং একদম লাস্টে হুমায়রার যে কথাটা, তার যেই সফট কর্নার আছে আওয়ামী লীগের জন্য, এটা স্বাভাবিক এখন কথা বলবেন না, তার যেই সফট কর্নার আছে আওয়ামী লীগের জন্য, এটা তার জন্য স্বাভাবিক। যদি তার সম্পর্কে আপনারা জানেন, ফ্যাসিবাদের দোসর যারা, যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম আইন করে নিষিদ্ধ করেছে ইন্টারিম গভর্নমেন্ট, যেহেতু তাদের বিরুদ্ধে গণহত্যার মতো অভিযোগ আছে, যেহেতু তারা কেবল 36 দিনে 1400-র ওপরে আপনার মানুষ, নিরীহ ছাত্র এবং জনতাকে হত্যা করেছে, যেহেতু তারা হাজারের ওপর কেবল ভিন্ন মতের কারণে আমাদের এবং অন্যান্য আরও বিভিন্ন দলের নেতাকর্মীদের গুমের মতো মানবতা বিরোধী অপরাধ করেছে, কাজেই সুনির্দিষ্ট তথ্য এবং প্রমাণের ভিত্তিতে তাদের বিচার হতে হবে, এবং তাদের ভূত এবং ভবিষ্যৎ কি হবে সেটা বাংলাদেশের জনগণ আমি মনে করি যে ঠিক করবে। কাজেই এখন জামাতের আমির সাহেব, উনি ইসলামী কল্যাণ রাষ্ট্র হিসেবে আমাদের এই দেশটাকে মানে প্রতিষ্ঠার লক্ষ্যে জামাতে ইসলামের আন্দোলনের শরিক, ওনাদের মুক্তিযুদ্ধে যেই ভূমিকা, আমাদের 2 লক্ষ মা বোনের যে সম্ভ্রমহানির যেই বেদনাদায়ক ইতিহাস আছে, 30 লক্ষ শহীদের রক্তের ওপর যেই দেশটার জন্ম, সেই জায়গাগুলো আগে পরিষ্কার করতে হবে। আর বাংলাদেশের মানুষ দিনের শেষে যেহেতু যেই সংবিধানটা আছে, এটার উপরই তো আমরা আছি, তাই না? এখানে একটা আমূল, আপনি যখন পরিবর্তনের কথা বলবেন, বলতে পারেন, উনি বলতে পারেন, এখন আপনার খুশি আপনি বলতে পারেন, আপনি যেহেতু সঞ্চালনার দায়িত্বে আছেন, আপনি মনে মনে মন গড়া একটা বলে দেন, উনি একটা যেমন বলেছেন। তো কাজেই আমি সেটা মনে করি না যে বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের জনগণ যদি সত্যিকার অর্থে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, সত্যিকার অর্থে আমরা আইনের শাসন চাই, এবং সব কিছু মিলিয়ে আমরা তো সামনের দিকে যেতে চাই। কারণ আমি তো জামাতের আমির সাহেবের ইলেকশনের আগের কথায় ভীত সন্ত্রস্ত ছিলাম, যে ওনার টুইটার এক্সে যেই কথা উনি বলেছেন আমাদের মতো কর্মজীবী নারীদেরকে নিয়ে, এবং ওনাদের দলের আরও বিভিন্ন পর্যায়ে নেতাদের যে বক্তব্য আমরা শুনে মর্মাহত হয়েছে। কাজেই এটা ভাবার আমি মনে করি না কোনো কারণ আছে যে এখন এই মুহূর্তে সেই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি।